দীর্ঘ জটিলতা কাটিয়ে মায়ের ঘাট জয়রামবাটিতে গড়ালো রেলের চাকা। লক্ষ্মীবাড়ির কমিশন অফ রেলওয়ে সেফটির বিশেষ ট্রেন নবনির্মিত জয়রামবাটি স্টেশনের মাটি ছুঁতেই বাঁধভাঙা উচ্ছ্বাসের আবেগে ভাসেন উপস্থিত আম জনতা। উপস্থিত ছিল জয়রামবাটি মাতৃমন্দিরের সন্ন্যাসীরা। এটা তো আমাদের কাছে বিশাল বড় একটা আনন্দের দিন, আবার একটা ঐতিহাসিক দিন। কেননা দীর্ঘ প্রতীক্ষার অবসান তো বটেই, এবং এটা আমরা আজকে ভাবতে পারছি না, ভাবা যায় না এরকম যে জয়রামবাটির মতো এরকম একটা প্রত্যন্ত গ্রামে এইভাবে এরকমভাবে ট্রেন চলবে। এটাই আমাদের কাছে বিশাল একটা আনন্দের বিষয়। তা যাই হোক, মায়ের ইচ্ছা শেষমেশ সেটা সম্ভব হচ্ছে। প্রসঙ্গত, এক সময়ের মল্ল রাজাদের রাজধানী মন্দির নগরী বিষ্ণুপুরের সঙ্গে শৈবক্ষেত্র তারকেশ্বরকে রেলপথে জুড়ে দেওয়ার পরিকল্পনা করেছিল রেল দপ্তর। তবে প্রস্তাবিত এই রেলপথ তৈরিতে বারবার বাধার মুখে পড়েছেন তারা। এর মধ্যে সমস্ত সমস্যা কাটিয়ে রেলপথ তৈরির কাজও চলতে থাকে। উপস্থিত ছিলেন রেলের ইস্টার্ন সার্কেলের সিআরএস শুভময় মৈত্র স্বয়ং। সবাই অনেক রেলপথ ভারতবর্ষে স্যাংশন হয়, রেলমন্ত্রীরা স্যাংশন করে যায়, কিন্তু সেই কাজে রূপায়ণ করা যায় না। আমি ধন্যবাদ জানাবো বিশেষ করে বিষ্ণুপুর লোকসভার যে সমস্ত জমিদাতারা যারা জমি দিয়েছেন, বিষ্ণুপুর লোকসভায় সুন্দরভাবে বিনা আন্দোলনে একটা রেলপথ কমপ্লিট করা যায় তা দেখানো গেল। সেই জমিদাতাদের ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং রেলমন্ত্রীকে অবশ্যই, কারণ আমি নিজে 26 বার এই প্রজেক্টের জন্য গেছি এবং 42খানা চিঠি দিয়েছি। আজকে আমার জয়রামবাটির মানুষের যারা আমাকে আশীর্বাদ করেছিলেন 2011 সাল থেকে, এবং কতুলপুর বিধানসভার মানুষকে আমার অসংখ্য প্রণাম ধন্যবাদ, আর বিষ্ণুপুরবাসীকে বিষ্ণুপুর লোকসভার মানুষকে আমার অসংখ্য ধন্যবাদ প্রণাম যে আপনারা আমায় আশীর্বাদ করেছেন, আপনাদের কাজ করতে পারছি। আর আজকের দিনে মা শারদার আশীর্বাদে মায়ের জন্মভূমিতে জয়রামবাটিতে ট্রেন এসেছে, এটা হচ্ছে আনন্দ কিছু হতে পারে না। এলাকাবাসী আনন্দ করুন। খুব শীঘ্রই রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, খুব শীঘ্রই আমরা জয়রামবাটি পর্যন্ত, বাঁকুড়া থেকে জয়রামবাটি ট্রেন আমরা চালু করছি। ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, মোদী সরকার আপনাদের সঙ্গে সবসময় থাকে, কাজ করবে। এবং বাঁকুড়া টু হাওড়া ভায়া মোশাগ্রাম এই রেলপথটিও হয়ে গেছে, এটা তো নতুন ট্রেন আমরা দেব। ভালো থাকবেন, নমস্কার। এরই মাঝে একদিন কমিশন অব রেলওয়ে সেফটি বিশেষ ট্রেন পৌঁছে গেল মাতৃভূমি জয়রামবাটিতে। রেলের ইস্টার্ন সার্কেলের সিআরএস শুভময় মৈত্র বলেন, আজ লাইনের পরীক্ষার কাজ হলো। ঠিক কবে এই পথে নিয়মিত ট্রেন চলাচল করবে তা রেল কর্তৃপক্ষ ঠিক করবেন বলে তিনি জানান। এই খবরে খুশি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি রেল মন্ত্রককে ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ চেয়ারম্যান স্যার। আজকে আমার কাছে একটা বিশেষ দিন, কারণ 27 মার্চ আজকে আমাদের জয়রামবাটিতে নতুন ট্রেন চলার প্রারম্ভিক সূচনা শুরু হয়েছে। সিআরএস এর নতুন ট্রেন শুরু হয়েছে, তাই আমি রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। শুধু এইটুকুই বলবো যে মা শারদা জন্মস্থান জয়রামবাটি ছিল, সেই জয়রামবাটিতে দীর্ঘ বছর পর আজকে রেল চালু হয়েছে, এবং বিষ্ণুপুর থেকে জয়রামবাটি রেলপথ যাতে আপ অ্যান্ড ডাউন দুটো ট্রিপ হয়, এবং বাঁকুড়া টু হাওড়া ভায়া মোশাগ্রাম একটা ট্রেন চালু করা যায়, তার জন্য মাননীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ, এবং আবার জানাই মা শারদাকে প্রণাম। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। চলে এসেছে জয়রামবাটিতে, দীর্ঘ জল্পনার অবসান হলো। আজকে এই এলাকাটা খুব ডেভেলপমেন্ট হবে। আর তারকেশ্বর, জয়রামবাটি, কামারপুকুর, বিষ্ণুপুর, এটি একটি খুব বড় দর্শনীয় স্থানের জায়গা। তীর্থস্থান আছে জয়রামবাটি, কামারপুকুর আছে। এই এলাকার ডেভেলপ হবে, রেল ট্রেন ঢোকার জন্য যাত্রীদের সুবিধা হবে। ভক্তকুল খুবই খুশি, আমাদের কাছে যেটা খবর আসছে। কাজ তো প্রায় অন্য শেষের দিকেই আছে, শেষই হয়ে গেছে। ট্রেন চলবে, যখন রেল চালিয়ে তখন ট্রেন চলবে। আজকে চেকিং হলো স্যার।
আজকে লাইনের চেকিং হলো, লাইন অ্যাসেট যা নতুন বানিয়েছে নিউ লাইনের জন্য সেই সবই দেখা হলো মোটামুটি। কবে থেকে ট্রেন চলবে সেটা তো বলতে পারবো না, সেটা রেলই বলবে যে কবে থেকে ট্রেন চলবে। এখন কি লাইন সব ঠিকঠাক আছে? মোটামুটি ঠিক আছে, ছোট অল্প স্বল্প তো সব জায়গায় থাকে। আজকে কি ট্রেন আসবে? আজকে তো স্পিড ট্রায়ালের ট্রেন আসবে, স্পিড ট্রায়াল হবে, তারপর পরে ট্রেন রেগুলার সার্ভিস।